তো বন্ধুরা প্রথম পর্বে দেখিয়েছিলাম চালটা দুধ থেকে দুধের ক্ষীর বা চাচি বানাচ্ছি। 2 ঘন্টার প্রচেষ্টায় আমার দেখুন এই যে পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে, আস্তে আস্তে ঘন হতে তোমার চাচিটা তৈরি হয়েছে। এটা এখন ঠান্ডা করে নেবো। গরম অবস্থায় যদি চিনি দিই তাহলে এটা কেটে যাবে, ভালো হবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে চিনি মাখিয়ে নিয়ে করে আবার গরম করে রেখে দেবো, তাহলে চাচিটা অনেকদিন থাকবে। তো বন্ধুরা আগে বলেছিলাম যে 2 ঘন্টার প্রচেষ্টায় 4 লিটার দুধ থেকে চাচিটা তৈরি করে নিয়েছিলাম। তারপরে এটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এতটাও ঠান্ডা করিনি যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়, এমন ঠান্ডা করেছিলাম যাতে হাত দিয়ে নাড়া যায়। সেই অবস্থায় এবারে একবারে চিনি মিক্স করে দিয়েছিলাম। যেহেতু পিঠে বানাবো, পিঠেটা একটু মিষ্টি না হলে খেতে খারাপ লাগে, চিনিটা মিক্স করেছিলাম। চিনিটা মিক্স করার পর রেখে দিয়েছিলাম যাতে চিনিটা একটু ভালো মতো গলে যায়। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিচ্ছি। অন করে চাচিটাকে 4-5 মিনিটের নাড়াচাড়া করে তৈরি করে নিচ্ছি, যাতে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। তারপরে 10 থেকে 15 দিন রাখা যাবে বাইরে, বা ফ্রিজে রাখলে বেশি দিন রাখা যেতে পারে। যেহেতু পিঠে বানাবো 50 সেজন্য একটু বেশি দিন রাখা হবে। আরও এর পরে হয়তো বানাবো তার সাথে